আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সমাজের অনেক মানুষেরই জিনের সমস্যা হয়ে থাকে, জিনে আক্রমণ করে, জিনে আসর করে। তো সবসময় আমরা মোদাব্বির পাই না বা চিকিৎসা জন্য মোদাব্বির খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা নিজেরাই জিনের চিকিৎসা করতে পারবো। তো জিনের চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির এবং একটি বড় একটি সমস্যা হলো জিন যখন আসর করে, জিন অনেক সময় চলে যাওয়ার পরে রোগী চোখে দেখে না। রোগী যদি চোখে না দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন সেটা হলো আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করার পরে এরপরে সূরা সফফাতের প্রথম 5 আয়াত আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করে শোনাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আয়াতুল কুরসি এটা পরে পানির ভিতর ফুঁক দিতে হবে। এরপরে সূরা সফফাতের প্রথম 5 আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شياب ثاقب فاستفتهم أهم أشد أم من خلقنا إنا خلقناهم من طين لازب। এই পর্যন্ত তেলাওয়াত করার পরে পানির ভিতর ফুঁক দিতে হবে। পানির ভিতর ফুঁক দিয়ে ওই পানি যদি তার মুখের ভিতরে মুছে দেওয়া হয় বা চোখের ভিতর মুছে দেওয়া হয় এবং এই আয়াতুল কুরসি এবং সফফাত তিলাওয়াত করবে তার চোখের ভিতর ফুঁক দেওয়া হয়, তাহলে সাথে সাথে তার চোখ খুলে যাবে এবং সে দৃষ্টিগোচর হবে এবং সে সব কিছু দেখতে পারবে ইনশাল্লাহ। এরপর দ্বিতীয় নাম্বার যে আমলটি করতে হবে সেটা হলো, যদি এই প্রথম আমলটি করার পরে যদি সমস্যা থেকে যায় বা সমস্যার সমাধান না হয়, তাহলে দ্বিতীয় নাম্বার যে আমলটি করতে হবে সেটা হলো জাদু নষ্ট করার যে আয়াতগুলো আছে ওই জাদু নষ্ট করার আয়াতগুলো তিলাওয়াত করে চোখের মধ্যে ফু দিলে ইনশাল্লাহ চোখের দৃষ্টি ফিরে আসবে ইনশাল্লাহ। তো জাদু নষ্ট করার আয়াতগুলো কি সেটা তিলাওয়াত করার মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وخسر هنالك المبطلون أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين
رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين এরপরে যেটা পড়তে হবে সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও সাথে এই দোয়াটাও তিলাওয়াত করে ফুল দিলে ইনশাআল্লাহ দৃষ্টির সাথে সাথে ফিরে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।